এখন এখানকার গ্রাম বাংলার মানুষ তারা লক্ষ্মীর ভান্ডার জানে, তারা আবাস যোজনা জানে, তারা সন্ত্রাসকে দেখছে, তারা ভয় পাচ্ছে। ভোট তো করতেই দেয়নি, এখানে ভোট তো হয়েছে বলে আমার জানা নাই কি ভোট হয়েছে, এটা সবাই জানতাম, এটা আমাদের অবাক হওয়ার কিছু নেই। এই ঘটনা মানে মমতা ব্যানার্জি দেখানোর চেষ্টা করবে এই 6টা উপনির্বাচনে জিতেছি মানে আরজি করে যা যা হয়েছে সব সঠিক হয়েছে। কারণ আরজি করে ধর্ষণ, আরজি করে খুন, ছাত্রছাত্রীর উপরে অত্যাচার সব সঠিক কাজ হয়েছে, তার কারণ আমরা জিতেছি। তা যদি হয় তাহলে মহারাষ্ট্রের ক্ষেত্রে বলতে হবে মহারাষ্ট্রে বিজেপি জিতেছে, তাহলে বিজেপি অনেক কাজ করেছে। সেই কাজ কি? সাম্প্রদায়িক বিভাজন করো, মানুষের মধ্যে বিভেদ তৈরি করো, মানুষের মধ্যে সংঘাত তৈরি করো, দিয়ে যেতে। এখানেও তাই সন্ত্রাস, বিভ্রান্ত করা, এখানেও সাম্প্রদায়িক বিভাজন হয়। তার সঙ্গে এখানে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে মানুষকে কিছু সাহায্য পৌঁছে দেওয়া, পাইয়ে দেওয়া, সরকারি টাকায় মানুষকে সাহায্য পাইয়ে দেওয়া, তার একটা প্রভাব আছে। সরকারি দলের হাতে সমস্ত পঞ্চায়েত, সমস্ত পঞ্চায়েত সমিতি, সমস্ত জেলা পরিষদ, সমস্ত মিউনিসিপ্যালিটি সরকারি দলের হাতে, প্রশাসন সরকারের, আর বিভাজন করতে প্রস্তাব মমতা ব্যানার্জি। তাই এটার সঙ্গে আরজি করার কোনো সম্পর্ক নাই। আরজি কর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। আরজি করে খুন এবং ধর্ষণ নারকীয় ঘটনা। সেই নারকীয় ঘটনা হয়তো তৃণমূল অস্বীকার করতে পারে যে না, আরজি করে যা হয়েছে তাতে আমাদের কোনো আপত্তি নাই, বাংলার মানুষ সেটাকে অস্বীকার করবে না। আজকে উপনির্বাচন থেকে এটার বিচার করবেন না, এর ফল ফল মমতাজিকে ভুগতে হবে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায়। কে বলছে আমার জানা নাই। তৃণমূলের কোনো বিধায়ক বলা মানে তারা জানছে সরকারি তৃণমূলের কোনো এই কংগ্রেসের কোনো লোকের কাছে। এখন আমি তো তৃণমূলের কাছে সবকিছু সঁপে দিতে পারি না। আমি মুর্শিদাবাদের রাজনীতি করতে বড় হয়েছি, অস্বীকার তো করিনি কোনোদিন। আমি প্রদেশের নেতা, আমাকে করেছিল পার্টি, কিন্তু আমি এটা বেসিক্যালি মুর্শিদাবাদ অরিজিন আমার। এখান থেকে আমি এমএলএ হয়েছি, এখান থেকে 5বারের এমপি হয়েছি, তো মুর্শিদাবাদকে কি করে অস্বীকার করবো? এখানে আমার রাজনৈতিক কর্মকাণ্ড সব থেকে বেশি ফোকাস মুর্শিদাবাদ। এতে কোনো ভুল নাই। তো তৃণমূলের তো গায়ে জল লাগার কিছু নাই। কংগ্রেসের কোথায় ভালো কোথায় মন্দ দাঁড়িয়ে তৃণমূলের তো মাথা ব্যথা হঠাৎ করে কেন আমার অবাক লাগছে। অর্থাৎ তৃণমূল এখনো পর্যন্ত অধীর চৌধুরীর ভূত দেখছে, এটা ভেবে আমার আনন্দ লাগছে। তৃণমূলের পিছনে এখনো পর্যন্ত অধীর চৌধুরীর ভূত তারা করছে, এটা দেখে আমি আনন্দ পাচ্ছি। কারণ তৃণমূল জানে নৈতিকতার নিরিখে আমি হারিনি। চালাকি করে, চোট্টামি করে, সাম্প্রদায়িক বিভাজন করে, দাঙ্গা লাগিয়ে সেই দাঙ্গার কুফল সেখানকার ফলাফলে প্রভাব ফেলেছে। দাঙ্গা যারা লাগিয়েছিল সাধু, তার সঙ্গে তৃণমূলের নেতা, তাদের আমাদের গলা জড়াজড়ি, তাদের আলিঙ্গন দেখুন, সব বুঝে যাবেন। শক্তিপুরে দাঙ্গা লাগিয়ে হিন্দু মুসলমানের বিভাজন, হিন্দুদেরকে বোঝানো হলো হিন্দু সব এক হও, কারণ সমস্ত মুসলমান ভোট ভাগাভাগি হবে টিএমসি আর কংগ্রেসে, হিন্দুদের জন্য সুবর্ণ সুযোগ, হিন্দু এক হলে বিজেপি জিতবে। এটা প্রচার করলে বিজেপির থেকে বেশি তৃণমূলের লক্ষ্য অধীর চৌধুরী হারানো। তাই তৃণমূল বিজেপির হয়ে প্রচার করে হিন্দু ভোটকে এক কাট্টা করে আমার বিরুদ্ধে নিয়ে গেল। আবার মুসলমান প্রার্থী দিয়ে তাদের প্রচার কি হলো? তাদের প্রচার হলো অধীর চৌধুরী হিন্দু, এতদিন তোমরা হিন্দুকে জিতিয়েছ, আমাদের প্রার্থী মুসলমান, তোমরা মুসলমানকে জেতাম। তো এটাতে কোনো রাজনীতি হয়নি, সাম্প্রদায়িক বিভাজনের খেলা হয়েছে। সাম্প্রদায়িক বিভাজনের খেলায় অবশ্যই আমি অধীর চৌধুরী হেরেছি। আমি হেরেছি মানে এটা নয়, এখানকার মানুষের প্রতি আমার শ্রদ্ধা সম্মান সব উঠে গেছে। আর মুর্শিদাবাদ জেলার প্রতি আমার আমার আনুগত্য।